এসএফআই এবং এবিপি এই দুই ছাত্র সংগঠনের সংঘর্ষে উত্তাল হয়ে উঠল মেদিনীপুর কলেজ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকে বহিরাগতদের তাণ্ডবের প্রতিবাদে শুক্রবার মেদিনীপুর কলেজে প্রতিবাদ কর্মসূচি করে এসএফআই। আর সেই সময় এবিপি ঝান্ডা হাতে নিয়ে কিছু লোক মেদিনীপুর কলেজে ঢুকে ছাত্রছাত্রীদের মারধর করে বলে অভিযোগ ওঠে। বেশ কয়েকজন রক্তাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। কলেজের এই নিরাপত্তার মধ্যেও কিভাবে গন্ডগোল হলো, এই নিয়ে উঠছে প্রশ্ন। না চলে তো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ যে করে তাদের সঠিকভাবে তাদেরকে উত্তরও দেয়, এবং তারা ছেলেরা পিছনে থেকে মেয়েদেরকে আগে দিয়ে আমাকে এখানে মেরেছে, এখানে মেরে করে আহত করেছে। আর এর জন্য আমরা এখন হাসপাতাল যাচ্ছি, হাসপাতাল দিয়ে আমরা এফআইআর করছি, থানায় গিয়ে আমরা এফআইআর করছি তাদের নামে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সারা রাত ধরে এবিভিপি, বিজেপি, আরএসএস এর বহিরাগত দুর্বৃত্তরা গিয়ে আক্রমণ করেছে, আগুন জ্বালিয়েছে। তারপরে আবার গতকাল সেই বিশ্ববিদ্যালয়ে অভিযানের নাম করে বিশ্ববিদ্যালয়ের এমব্লেম ভেঙেছে। নন্দলাল বসুর ডিজাইন করা এমব্লেম, সেই এমব্লেমকে পায়ে মারিয়েছে। স্বাভাবিকভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গৌরব, বাংলার শিক্ষা ব্যবস্থার গৌরব, বাংলার স্বাধীনতা সংগ্রামের গৌরব, এই সমস্ত কিছুকে মাটিতে মিশিয়েছে একটা সংগঠন। সেই সংগঠনটার নাম এবিভিপি এবং আরএসএস। তাদেরই বিরুদ্ধে ছাত্রছাত্রীদের পক্ষে বহিরাগত মুক্ত, ভয়মুক্ত, দুষ্কৃতিমুক্ত ক্যাম্পাস গড়ার দাবি নিয়ে, এবং যারা নন্দলাল বসুকে অপমান করলো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসকে অপমান করলো, তাদেরকে ধিক্কার জানিয়ে আজকে মেদিনীপুর কলেজের সাধারণ ছাত্রছাত্রীরা ক্যাম্পাসের অভ্যন্তরে শান্তিপূর্ণ প্রতিবাদ সভার আয়োজন করেছিল। সেই প্রতিবাদ সভা চলাকালীন এবিভিপির বহিরাগত দুষ্কৃতীরা, তাদের মধ্যে আইডেন্টিফাই করতে পারি আমরা জেলার নেতা সৌম্যদীপ বেরা নেতৃত্ব দিয়ে কলেজের অভ্যন্তরে পড়া কিছু দুষ্কৃতী সুজয় রানা, সুমিত মণ্ডল, এদের নেতৃত্বে প্রায় 100 জন বহিরাগত দুষ্কৃতী হাতে রড, লাঠি, বাঁশ নিয়ে প্রফেসর, স্যার, ম্যাডাম, শিক্ষাকর্মী তাদেরকে ঠেলে ফেলে দিয়ে কলেজের মধ্যে ঢুকে ছাত্রছাত্রীদেরকে আক্রমণ করেছে, নির্মমভাবে তাদেরকে মেরেছে। এখনও ক্যাম্পাসের অভ্যন্তরে তারা ছাত্রছাত্রীদেরকে খুঁজে বেড়াচ্ছে, মেরে ফেলার, খুন করার পুরো একদম টার্গেট নিয়ে তারা খুঁজে বেড়াচ্ছে ক্যাম্পাসের মধ্যে। এখনো পর্যন্ত আহতদেরকে ক্যাম্পাসের মধ্যে থেকে আমরা বের করতে পারি। আহতদের বাঁচাতে গিয়ে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকারা তারাও আক্রান্ত হয়েছেন, আহত হয়েছে। এখনো পর্যন্ত প্রশাসনের তরফে, কলেজের প্রিন্সিপালের তরফে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। কলেজের অভ্যন্তরে এখনো বহিরাগত দুষ্কৃতীরা দাপিয়ে বেড়াচ্ছে। আমরা এই ভিডিও বার্তার মাধ্যমে আমরা বলছি, অবিলম্বে প্রশাসনকে পদক্ষেপ নিতে হবে। এই বহিরাগতদেরকে ক্যাম্পাস থেকে বের করতে হবে। যারা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটালো তাদের বিরুদ্ধে দৃঢ় আইনি পদক্ষেপ নিতে হবে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে, যাতে আগামী দিনে কোনো ক্যাম্পাসে এই ধরনের কোনো ঘটনা না ঘটে, সেটা প্রশাসনের একদম সর্বোচ্চ পর্যায় থেকে নিশ্চিত করতে হবে। অবশ্যই আমরা এই দাবি নিয়ে ভয়মুক্ত ক্যাম্পাস গড়া, দুষ্কৃতিমুক্ত ক্যাম্পাস গড়া, ছাত্রদের শত্রু এবিভিপি আরএসএস মুক্ত ক্যাম্পাস গড়ার দাবিতে এসএফআই লড়াইয়ের ময়দানে আছে, এসএফআই লড়াইয়ের ময়দানে থাকে। মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।